ভারতে পালিয়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে আবারও উত্তাল দেশের রাজপথ। ৫ ফেব্রুয়ারি রাতে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ইতিমধ্যেই বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। ধানমন্ডি ৩২ নম্বরেই কি পাওয়া গেল নতুন আয়নাঘরের সন্ধান? ধানমন্ডি ৩২ নম্বরের একটি নতুন ভবন নির্মাণ কাজ চলছে। তবে কিছু উৎসুক জনতা দাবি করছেন যে ওই ভবনের বেসমেন্টে একটি আয়নাঘর নির্মাণ করা হচ্ছিল। এমনকি অনেকে আশঙ্কা করছেন যে কিছু গোপন কার্যক্রম এখানে চলছিল। ভবনের বেসমেন্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং বেশ কিছু স্থানীয় বাসিন্দা সন্দেহ করছেন যে এখানে কিছু বিশেষ এবং রহস্যময় কার্যক্রম চলছিল। যদিও বেসমেন্টে কার পার্কিং এর ব্যবস্থা দেখা যাচ্ছে, সেখানে আরো একটি সিঁড়ি রয়েছে যা সন্দেহজনক মনে হচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং স্থানীয়রা দাবি করছেন বেসমেন্টের আরো গভীরে হয়তো কিছু আয়নাঘর বা বিশেষ কিছু তৈরি করা হচ্ছিল, যা মূলত কোনো গোপন কাজের অংশ হতে পারে। যদিও বেসমেন্টের নিচে পানি জমে থাকার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না, তবুও এই পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আবার কিছু স্থানীয় বাসিন্দা মজা করে বলছেন এটা কোনো আয়নাঘরের ব্যবস্থা হতে পারে, কিন্তু সম্ভবত অন্য কিছুই চলছিল। তাদের দাবি এই ধরনের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক এবং তা একে একে উন্মোচিত হওয়া উচিত। উল্লেখ্য, এই অঞ্চলে অতীতে গণঅভ্যুত্থান বা রাজনৈতিক কার্যক্রমের জন্য আয়নাঘরের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে আজকের তথ্য অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে নতুন ভবনের বেসমেন্টে কোনো গোপন আয়নাঘর তৈরি হচ্ছিল কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই রহস্যময় ঘটনাটি এখনও আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্ন উঠছে। তবে পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া না গেলে এর সত্যতা সম্পর্কে কিছুই বলা কঠিন।